মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখলেই আমার ঘরটা ক্লিন করা হয়ে গেছে, বেড ক্লিন করে নিয়েছি আর অনেকক্ষণ আগে চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে ব্লগটাকে স্টার্ট করছি। তো চলো ব্লগটাকে দেখতে থাকো, তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। দুদিন বেশ ভালোই বৃষ্টি হলো, কালকে থেকে আবার ফাটিয়ে রোদ দিচ্ছে, প্রচন্ড গরম। তার সাথে রাহুল আমাদের এখানে আসার কথা আছে, বাট কবে যে আসবে ছেলে সেসব কিছুই জানা যাচ্ছে না, ঠিকঠাক করে বলছেও না কবে আসবে। বলছে আজকে আসবো, কালকে আসবো, তারপরের দিন আসবো করে এখনো আসছেই না। তারপরে এদিকে তোমার আবার ওর কলেজে যাওয়ার ডেটও এগিয়ে আসছে, বেশি দিন আর কি ছুটিও নেই, চলে যাবে। তো কবে যে আসবে কি জানি। আজকেই ওর আসার কথা ছিল সকালে, কিন্তু ফোন করলাম আমি এখন, তো এখন ঘুম থেকেই নাকি ওঠেনি, ঘুমাচ্ছে। আজকে মনে হয় আসবে না, ওর মানে ল্যাপটপটা কিছু একটা প্রবলেম করছে, সেটাকে আবার দিয়েছে হচ্ছে ঠিক করতে। তো কবে যে আসবে কি জানি। যাই, আমি এখন যাই গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। এখানে দেখো আমি এত জামা বার করেছি আলমারি থেকে। এই জামাটা কিন্তু বেশ সুন্দর, এগুলো আমার সবই পুরনো জামা। এই জামাটা এখনো বেশ সুন্দরই আছে, কালারটাও খুব ভালোই আছে। এতগুলো জামা বার করেছি আমি ওর আলমারি থেকে। এখনই আর কি একজন বয়স্ক মহিলা এসেছিলেন, ঠিক আছে, তো এসে বলছে যে জামা কাপড় দাও, কিছু থাকলে পুরনো, তো ছেলেদের হোক মেয়েদের হোক জামা কাপড় দাও। তো আমাদের তো মেয়েদেরই জামা কাপড় বেশি, তো আমি আলমারি থেকে খুঁজে খুঁজে এই জামাগুলো বের করলাম। অনেক জামা আছে আর কি আমার পুরনো আমাদের, তো খুঁজে খুঁজে যেগুলো একটু ভালোর মধ্যে সেগুলোই বার করলাম তো দেওয়ার জন্য। তো যখন নিয়ে গিয়ে দিচ্ছি বলছে যে জামা কাপড় নেবো না, শাড়ি থাকলে দাও। তখন শাড়ি কি করবো, মায়ের শাড়ি ছিল, মায়ের শাড়ি থেকে শাড়ি দেওয়া হলো। জামাগুলো শুধু শুধুই আবার বের করা হলো, এখন আবার সেই জামাগুলোকে আমায় গুছিয়ে রাখতে হবে। সত্যি কি আদৌ তাদের জামা কাপড় দরকার আছে, নাকি এর পেছনেও কোনো বিজনেস আছে, কিছুই জানি না। তবে হ্যাঁ, চাইতে যখন এসেছে তখন তো মায়ের শাড়ি থেকেই দেওয়া হলো, মায়ের শাড়ি থেকে মানে বেশ ভালোর মধ্যেই আর কি দেওয়া হলো। যদি ইউজ করো তো ঠিক আছে, না হলে কিছু করার নেই। মায়াপুর থেকে যে ব্যাগটা এনেছিলাম সেটা এখানেই রাখা আছে, এখনো তোমার কিছুই বের করা হয়নি। তো এটা থেকে আজকে বের করি জিনিসপত্র। এই দেখো কি কিনেছিলাম, আগে তোমাদের দেখিয়ে দিই। এটার মধ্যে তো সেই পিকচারটা আছে, ঠাকুরের পিকচারটা এটার মধ্যে আছে, আর ঠাকুরের একটা আসন, এটা ভেলভেটের রেড আসন। এখানে আর একটা আসনও আছে, এই দেখো কি সুন্দর না আসনগুলো, খুব ভালো লাগছিল দেখে। আর এখানে জিনিসপত্র আছে কয়েকটা, দাঁড়াও বের করি। এই যে এখনো আছে, এটা প্রদীপ আছে এখনো। এই যে যারা দেখোনি তারা দেখে নাও, মায়াপুর থেকে এনেছিলাম। আর মায়াপুরের ব্লগটা তোমরা অবশ্যই দেখে নিও, আমার চ্যানেলে গিয়েই পেয়ে যাবে। এটা তোমার হচ্ছে সেই আকাশ প্রদীপ বলে না, এটা হচ্ছে সেটা। এটার মধ্যে আর কি তোমার তুলো দিতে হয়, আর এখানে তোমার তেল বা ঘি যা ইচ্ছা দেওয়া যাবে। তো এটা হচ্ছে আকাশ প্রদীপ। আর এই আসনটার উপরে তোমার গোপাল বসানো যাবে, তারপরে তোমার শিব ঠাকুর বসানো যাবে, বেশ সুন্দর দেখতে বলো। ছবিটি দেখো বের করে নিয়েছি, এটাকে তোমার ওয়াল হ্যাঙ্গিংও করা যাবে, আবার স্ট্যান্ডেও রাখা যাবে। তো এটাকে আমি দাঁড়াও, এটা অন্ধকার হচ্ছে, এদিকে ঘোরাই। ছবিটা কতটা সুন্দর লাগছে দেখতে, ঠাকুরের মানে মুখটাই কতটা সুন্দর লাগছে, তাই না? তো এটাকে আমি ঠাকুর ঘরেই রাখবো, ঠাকুর ঘরে আর কি ওয়াল হ্যাঙ্গিং করে রাখবো, তো সেই জন্যই আর কি নেওয়া। এটা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই। ঠাকুর ঘরের মাঝে যে দেখছো প্লেসটা, এই প্লেসে আমি ঠাকুরটাকে রাখবো। এখানে আমি পিকচারটা হ্যাঙ্গিং করে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে এখন দেখতে। দুপুরে লাঞ্চের রান্নাটা মা এখানে বসিয়ে দিয়েছে, গিয়ে গেল স্নান করতে। আমাকে বললো যে দেখ একটু হয়ে গেছে, প্রায় অল্প একটু বাকি আছে। এখানে চিকেনটা এখন হচ্ছে। এখানে এই যে তেতো তরকারি হয়েছে, আলু বেগুন আর হচ্ছে তোমার উচ্ছে দিয়ে একটা তেতো তরকারি, আর এটাতে তো ভাত আছে, আর এখানে চিকেনটা কষানো চলছে।
স্নান টান কমপ্লিট হয়ে গেছে। কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ যাচ্ছে, বুঝতে পারছি ভালো ঠান্ডা লেগেছে, তারপরে আবার প্রচণ্ড রকম কাশি হয়েছে, গলা শুনে হয়তো তোমরা বুঝতেও পারছো একটু একটু, যাই একটু টলমলো যাচ্ছে। তো যাই এখন গিয়ে লাঞ্চ করে নিই। বিকেলবেলায় এখন 6টা মতো বাজে, চলে এসেছি আমি ছাদে। এতক্ষণ জানো তো বৃষ্টি হচ্ছিলো, টিপটাপ টিপটাপ বৃষ্টি হচ্ছিল, এখনও হচ্ছে হালকা হালকা, ওই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দেখো পুরো ভেজা এগুলো, বাট ভালো লাগছে, বেশ বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুরে, বেশ ভালো লাগছে। তোমাদের এখন জিনিস দেখাবো একটা আমি, তো এটা দেখে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই জিনিসটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে বসেছিলাম। তোমাদের একদিন বলছিলাম না যে ছাদে গিয়ে আমার মনটা বেশ খুশ হয়ে গেল, তো ছাদে গিয়ে মনটা খুশ হয়ে যাওয়ার কারণটা তোমাদের এখন দেখাবো। মানে ভীষণ ভালো লাগছে মন থেকে, চলো তোমাদের দেখাই। যে জিনিসটা তোমাদের দেখাবো বলছিলাম সেটা হচ্ছে এই হচ্ছে গাছ, আর যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, এখানে ছোট্ট একটা কুড়ি নিয়েছে ড্রাগন গাছের। আমি বলছিলাম না কবে ফুল হবে কবে ফল ধরবে, বাট জানি না, কিন্তু সত্যি সত্যি এই যে ছোট্ট একটা কুড়ি নিয়েছি ড্রাগন গাছের। মানে এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো যে না অ্যাটলিস্ট এত যত্ন করার পরে, এত কিছু করার পরে একটা ছোট্ট কুড়ি তো অন্তত নিয়েছে, তো ভীষণ ভালো লাগছে। আর একটাও নিয়েছে, শুধু এইটা না, এটা হচ্ছে তোমার 2য় নম্বর, আর একটা প্রথমটা আছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে 1 নাম্বার, আর ওখানে ওটা হচ্ছে 2 নাম্বার। তো এইটা অলরেডি ফুল হয়ে গেছে। আর তোমরা জানো ড্রাগন গাছের, যদি জেনে থাকো ড্রাগন গাছের ফুল এত বড় হয়, প্রচুর বড় ফুল হয়, আর একদম সাদা কালারের থাকে। বাট যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে আমি এই ফুলটা জানা দেখতে পাইনি। মানে এই ফুলটা জানো যে রাত্রেই ধরে আর দিনের বেলা হলে শুকিয়ে যায়, তো রাত্রেই ধরেছে, তারপরের দিন আমি সকালে ছাদেও আসিনি। তো এই ফুলটা ধরেছিল, বেশ এত বড় হয়ে সাদা রঙের ফুল ধরেছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো তারপর এখন ঝরেও গেছে। তো এটা হচ্ছে 1ম নাম্বার, এখন এই অবস্থায় আছে, এটা হচ্ছে 1ম নাম্বার, আর ওখানে হচ্ছে 2ণ্ডটা ধরেছে। তো এই হচ্ছে দুটো কি ফুল ধরেছে ড্রাগন গাছের, এটাই তোমাদের আর কি দেখানো ছিল। নিজের হাতে লাগানো গাছের ফুল আসলেই ভীষণ মজা হয়, ভীষণ আনন্দ হয়। সেই কবে থেকে বলো, এই গাছটা তোমাদেরও দেখাচ্ছি আমি কবে থেকে যত্ন করছি, একটু একটু করে বাড়ছে, হ্যাঁ যত্ন করে 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 এখন দুটো ফুল ধরেছে। তো যেটা দেখি আমার মন পুরো খুশ হয়ে গেল, সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। যদি আর ওই ফুলটা তোমাদের শেয়ার করতে পারতাম না, খুব ভালো হতো। মা বাবা সবাই দেখেছে, বাট আমি দেখতে পাইনি, আমি অনেক স্কুলে গেছিলাম সকালবেলায়, আর সেই টাইমটাতেই পর্যন্তই দেখি ছিল। যাই হোক, পেছনের আকাশটা দেখো কি সুন্দর লাগছে, যাক এ বোঝা যাচ্ছে না, আমি তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, দাঁড়াও। সন্ধ্যেবেলায় মা আজকে এমন একটা জিনিস বানাচ্ছে, যারা কিনা কাঁঠাল খাও না বা কাঁঠাল একদমই পছন্দ করো না বা কাঁঠালের গন্ধ একদমই সহ্য করতে পারো না, তাদেরও এই জিনিসটা খুব ভালো লাগবে। তোমরা বুঝতেই পারবে না এটা অ্যাকচুয়ালি কাঁঠাল দিয়ে তৈরি। তো এটা হচ্ছে কাঁঠালের বড়া, আর এটা হচ্ছে ব্যাটার। এর মধ্যে অনেক কিছুই মা দিয়েছে, যেমন তোমাদের বলছি, এটার মধ্যে আছে কাঁঠালের রস, চালের গুঁড়ো, ময়দা, সুজি, মৌরি, আর হচ্ছে আখের গুড়, আর চাইলে তোমরা এর মধ্যে নারকেল অ্যাড করতেই পারো, আরও সুন্দর হবে খেতে। আর এদিকে আমি গরম জল বসিয়েছি গার্গিল করব বলে, কারণ গলায় আমার প্রচণ্ডই ব্যথা কেসে কেসে। আর এরকম করে লাল লাল করে ভেজে নিলে এটা মনেই হবে না যে এটা কাঁঠাল থেকে তৈরি, কোনো স্মেলই আসবে না, আর খেতেও দুর্দান্ত হয়। যারা কিনা কাঁঠাল খায় না বা সহ্যই করতে পারে না গন্ধ, তাদেরকে এটা একবার দিয়ে দেখতে পারো, তারা বুঝতেই পারবে না যে এটা অ্যাকচুয়ালি কাঁঠাল থেকে তৈরি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বসবো হচ্ছে এডিটটা নিয়ে। তো চলো আজকের ব্লগটা এত দূরে, যদি ভালো লাগে জানো কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। তোমরা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, আমরা 2K সাবস্ক্রাইবারের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, আর কয়েকটা সাবস্ক্রাইবারই বাকি 2K হতে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো তোমার সাথে দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা।